আমাদের নারী ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে চাই যে তারা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। যারা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে একসাথে ছিলাম, আগামী দিনেও আমরা একসাথেই থাকব। লিপির সঙ্গে আমরা আজকে এখন আলোচনা করেছি। তাদের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, তার নেতৃত্বে যে প্রতিনিধি দল এসেছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি। দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিএনপির একটা প্রতিনিধি দল আলোচনা করেছিল। সেই আলোচনা কি হয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা কি ভাবছি, এই বিষয়গুলি নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। আমরা এরকম তাদের সঙ্গে এবং আমাদের আরও যারা আমাদের সঙ্গী আছেন আন্দোলন সংগ্রামের, তাদের সঙ্গে নিয়মিতই এইভাবে আলাপ করে থাকি আমরা। আজকেও সেটা করেছি, কারণ আমরা মনে করি যে যারা আমরা লড়াই সংগ্রামে একসাথে ছিলাম এবং আমাদের নেতা জনাব তারেক রহমান অলরেডি ঘোষণা করেছেন যে যারা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে একসাথে ছিলাম, আগামী দিনেও আমরা একসাথেই থাকব, রাষ্ট্র পরিচালনায় আমরা একসাথে থাকব। তো সেই জন্য কী আলোচনা হয়েছে এই বিষয়টা আমরা আমাদের সাথী এলডিপির নেতৃবৃন্দকে অবহিত করেছি এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন, আমরা শুনেছি। অনেক আলোচনা, কিন্তু সবই এখন আলোচনার আপনাদের সামনে হয়তো হবে না, কিন্তু সব আরও অন্যান্যদের সঙ্গে আলোচনার শেষে আমরা বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখব। আমি আজকের দিনে শুধু আমাদের নারী ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে চাই যে তারা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। আমরা তাদেরকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা আমাদের মর্যাদা বাড়িয়েছেন, বিশ্ব পরিমণ্ডলে আমাদের সুনাম বাড়িয়েছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ।